স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024 অর্থাৎ সিএইচএসএল এক্সামিনেশন 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে সিএইচএসএল এর নোটিশ কবে আসবে বা আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে। তো আজকের ভিডিওতে তোমরা সমস্তটাই জানতে পারবে। তো দেখো কি বলা হচ্ছে, নোটিশটাতে বলা হচ্ছে যে অনলাইনে আবেদনটা অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে 8ই এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত, এবং বলছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশনটার রিসিপ্টটা তোমরা ওই 7ই মে পর্যন্ত তোমরা করতে পারবে। এর বলছে লাস্ট ডেট এবং টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, তোমরা আবেদন ফিটা পে করতে পারবে 8ই মে পর্যন্ত। ওকে, তারপর বলছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, তোমাদের যে ভুল ত্রুটি হয়ে থাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে, তা কারো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তোমরা 10ই মে থেকে 11ই মে পর্যন্ত তোমরা সেই ভুল ত্রুটিগুলো কারেকশন করে নিতে পারবে। তার জন্য যে কারেকশন উইন্ডো সেটা ওপেন হবে। এরপর বলা হচ্ছে যে শিডিউল অফ টিয়ার 1 যেটা সিবিই কম্পিউটার বেস এক্সামিনেশন হয়, সেটা তোমাদের জুন জুলাই মাস নাগাদ নেওয়া হবে 2024 সালেই। এবং শিডিউল অফ টিয়ার 2 সেটাও কম্পিউটার বেস এক্সামিনেশনই হবে, এবং সেটা নেওয়া টু বি নোটিফাইড লেটার, অর্থাৎ সিবিই 1 যেটা হবে টিয়ার 1, সেই টিয়ার 1 এর রেজাল্ট প্রকাশ হয়, তারপরে টিয়ার 2 এর ডেট ঘোষণা হয়, তাই সেটা লেখা আছে টু বি নোটিফাইড লেটার। এরপর আসছি পে স্কেল। পে স্কেল কত কি, আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে সিএইচএসএল এ মূলত 3টে পোস্টের জন্য নিয়োগ করা হয়। একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, ওটারই অপর নাম হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা জেএসএ। এটার পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হয় 19,900 থেকে 63,200 পর্যন্ত। দ্বিতীয় পোস্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর ডিইও, এটা পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হয় 25,500 থেকে 81,100 পর্যন্ত, এবং পে লেভেল 5 অনুযায়ী তোমাদের হচ্ছে 29,200 থেকে 92,300 পর্যন্ত বেতন দেওয়া হয়ে থাকে। ওকে, এরপর হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, যেটাকে গ্রেড এ বলা হয়, এটা পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হয় 25,500 থেকে 81,100 পর্যন্ত। তো বোঝা গেল 3টে পোস্টে মেনলি নিয়োগটা হয়ে থাকে সিএইচএসএল এর থ্রু দিয়ে। এর পরের প্রশ্ন হচ্ছে ভ্যাকেন্সি কতগুলি রয়েছে। দেখো ভ্যাকেন্সি যেটা বলা হচ্ছে, ভ্যাকেন্সি এবারে যথেষ্ট আকর্ষণীয় রয়েছে। টেন্টেটিভ ভ্যাকেন্সিজ হচ্ছে দেয়ার আর অ্যাপ্রক্সিমেট 3,712টা ভ্যাকেন্সি রয়েছে, যেটা গত বছরের সিএইচএসএল এর তুলনায় কিন্তু অনেকটাই বেশি। গত বছরে অনেক কম ভ্যাকেন্সি ছিল, এবারে ভ্যাকেন্সিটা অনেকটাই বেড়েছে। তোমরা ভ্যাকেন্সিটা কিভাবে চেক করতে পারবে, প্রথমে তোমরা কমিশনের যে ওয়েবসাইট রয়েছে ssc.gov.in, এখানে যাবে, তার যে একটা অপশন রয়েছে ক্যান্ডিডেট কর্নার, এই ক্যান্ডিডেট কর্নারে যাবে, সেখান থেকে টেন্টেটিভ ভ্যাকেন্সি এই অপশানে ক্লিক করলে তোমরা ভ্যাকেন্সির লিস্ট পেয়ে যাবে। এবং এখানে আর একটা কথা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মে নোট দ্যাট স্টেট ওয়াইজ অর জোন ওয়াইজ ভ্যাকেন্সিজ আর নট কালেক্টেড বাই দ্য কমিশন, অর্থাৎ যে জোন ওয়াইজ প্রত্যেক জোনে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু কালেক্ট করা হয়নি, সেটাই বলা হচ্ছে। তবে ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু তোমরা এই প্রসেসের মাধ্যমে তোমরা গেলে দেখতে পেয়ে যাবে। এরপর বয়স সীমা তোমাদের কত চাওয়া হয়েছে। দেখো এজ লিমিট যেটা বলা হয়েছে তোমাদের সাধারণত এটার জন্য লাগে সিএইচএসএল এ 18 থেকে 27 বছর, 18 থেকে 27 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। তবে কিছু কিছু কাস্টে রিল্যাক্সেশন থাকে, এজ রিল্যাক্সেশন, সেটাও আলোচনা করে দিচ্ছি। দেখো এজ রিল্যাক্সেশন যেটা থাকে সেটা হচ্ছে এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা 5 বছরের ছাড় পায় বয়সের, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাবে, পিডাব্লিউবিডি যারা আনরিজার্ভড জেনারেল ক্যাটাগরি তারা 10 বছরের ছাড় পাবে, পিডাব্লিউবিডি যারা ওবিসি থাকবে তারা 13 বছরের বয়সের ছাড় পাবে, পিডাব্লিউবিডি এসসি এসটি তারা 15 বছরের ছাড় পাবে। এছাড়া আরও বেশ কিছু ছাড় রয়েছে যেগুলো লিস্টে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই নোটিশটা ডাউনলোড করে দেখেও নিতে পারো বা ভিডিওটা পজ করে একবার দেখে নেবে। এরপরে আসা যাক শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। দেখো এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ অন 1/8/2024, দেখো শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে মেনলি সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর ডিইও গ্রেড এ
in Ministry of Consumer Affairs, Food and Public Distribution and Ministry of Culture, এটার জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় সেটাতে বলা হয় যে তোমাদের 12 পাস করতে হবে ইন সায়েন্স স্ট্রিম। ওকে, সায়েন্স থেকে তোমাদের 12 পাস করতে হবে উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট। ওকে, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সায়েন্স থেকে পাস হতে হবে এবং অঙ্ক একটা তোমাদের যেন সাবজেক্ট থেকে থাকে। ওকে, তাহলেই তোমরা যে ডেটা এন্ট্রি অপারেটর ডিইও গ্রেড এ, এই গ্রেড এর জন্য তোমরা আবেদন করতে পারবে। এছাড়া আরও যে পোস্ট রয়েছে এলডিসি জে বা জেএসএ ডিইও যেটা, হ্যাঁ, এই পোস্টগুলোতে জন্য তোমাদের সাধারণ 10+2 অর্থাৎ 12 স্ট্যান্ডার্ড মানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অফ ইউনিভার্সিটি। তোমরা কোনো স্বীকৃত বোর্ড থেকে 12th পাস করলেই আবেদন করতে পারবে। তাহলে শুধুমাত্র ডিইও গ্রেড এর জন্য সায়েন্স থেকে ম্যাথমেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, বাকিটাতে তোমাদের ওই নর্মাল উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্স সবাই পারবে এটাতে। এরপর আসছি আবেদনটা কিভাবে করতে হবে। দেখো, আবেদনটা করার জন্য তোমাদেরকে প্রথমেই বলা হয়েছিল যে ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করতে হবে। তোমাদের যে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ssc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ওয়ান টাইম প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। সেখান থেকে তোমরা অ্যাপ্লাই অপশানে গিয়ে ওখান থেকে তোমাদের ডিটেলস ভরে তোমরা আবেদনটা করে দিতে পারবে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করার। ওকে, এখানে তোমাদের ডিটেলস লাগবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার, তাদের পুরো সম্পূর্ণ ডিটেলস দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে। তারপর সেগুলো দিয়ে লগ ইন করে তোমরা আবেদনটা করতে পারবে। আজ যেমনটা বললাম যে আবেদনের লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 7/5/2024। ওকে, তাহলে এর মধ্যেই তোমরা আবেদনটা করে ফেলবে। এখানে একটা বিষয় বলা হচ্ছে যে ক্যান্ডিডেটদের সুবিধার জন্য বলা হচ্ছে কমিশনের তরফ থেকে যে ক্যান্ডিডেটরা যেন লাস্ট ডেটের জন্য অপেক্ষা না করে এবং তারা যেন আগেভাগেই অনলাইনে আবেদনটা করে ফেলে। কারণ লাস্ট ডেটের কি হয় না, হেভি লোড হয় ওয়েবসাইটে, সেই জন্য তখন অনেক ক্ষেত্রে কী হয়, ডিসকানেকশন হয়ে যায়, অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যায়, ওয়েবসাইট কাজ করে না। তো সেই জন্যই বলা হচ্ছে যে আগে ভাগে তোমরা আবেদনটা করে নেবে যদি তোমরা করতে ইচ্ছুক থাকো। সেই সাথে বলা হচ্ছে যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা যেটা সাবমিট করার আগে তোমরা একবার পুরো ডিটেলসটা চেক করে নেবে, এই যে মাস্ট চেক থ্রু অর প্রিভিউ। ওকে, তোমরা পুরো ডিটেলসটা একবার চেক করে নেবে, তারপর তোমরা সাবমিট করবে। এরপর আসছি অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ আবেদন ফিটা কত লাগবে। দেখো, আবেদন ফি সিএইচএসএল এ এটা বরাবরই 100 টাকাই লাগে, এবারেও সেটাই লাগবে। ফি 100 টাকা তোমাদের লাগবে। আর যেটা বলা হচ্ছে যে ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, অর্থাৎ এবং পার্সন উইথ বেঞ্চ বাই ডিসেবিলিটিস অ্যান্ড এক্স সার্ভিসম্যান, অর্থাৎ ওমেন যারা, তারা যারা এসসি এসটি রয়েছে এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এবং ইএসএম, তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো ফি লাগবে না। ফিটা তোমরা অনলাইনে পে করতে পারো। এই যে ফি ক্যান বি পেড থ্রু ভীম ইউপিআই, তোমরা অনলাইন নেট ব্যাঙ্কিং, এটিএম কার্ড, এটা হচ্ছে ইউজিং ভিসা, মাস্টার কার্ড, হ্যাঁ, ম্যাস্ট্রো, রুপে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড, এই সমস্ত কার্ড দিয়ে তোমরা আবেদন ফিটা তোমরা পে করতে পারবে। আর যেমনটা বলা হলো যে আবেদন ফি পে করার লাস্ট ডেট সেটা হচ্ছে অনলাইন ফি ক্যান বি পেড বাই ক্যান্ডিডেট আপ টু 8/5/2024। এই 8/5/2024 হচ্ছে ফি পে করার লাস্ট ডেট। তার আগেই তোমরা আবেদন করে দেবে এবং ফিটা পে করে দেবে। কারেকশন উইন্ডোটা চালু হচ্ছে 10/5/2024 থেকে 11/5/2024, যেমনটা প্রথমেই ভিডিওতে বলেছি। এরপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে পরীক্ষার সেন্টার কোথায় পড়বে। দেখো, আমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ি। তো ইস্টার্ন রিজিয়নে যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলে যে এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছ, রয়েছে আমাদের বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কলকাতা আর শিলিগুড়ি। এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এক্সাম সেন্টার। তবে আমাদের ইস্টার্ন রিজিয়নের মধ্যে যেহেতু উড়িষ্যা আছে, সেহেতু উড়িষ্যার ভুবনেশ্বর রয়েছে, তারপরে রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচি, ধানবাদ, জামশেদপুর, এটা হচ্ছে তোমাদের ঝাড়খণ্ডে। পাশাপাশি দেখবে যদি সেন্টারগুলো তোমরা ইচ্ছুক থাকো পরীক্ষা দিতে যেতে, তাহলে সেরকম চুজ করে নিতে পারবে। স্কিম অফ এক্সামিনেশন, পরীক্ষা হবে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ মনিটরে তোমাদের কোশ্চেন আসবে, সেখান থেকে টিক দিতে হবে। দুটো স্টেপে হবে, একটা টিয়ার 1, টিয়ার 2। টিয়ার 1 প্রথমে হবে,
টিয়ার 2 পাস করলে তবেই তোমাদের টিয়ার 2 এ ডাকা হবে। সিএইচএসএল এর সিলেবাস নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ।